রঞ্জন, তুমি তোমার আল্লাহকে বলো নেচে গিয়ে আমার বন্ধুর মনটাকে যেন একেবারে আনন্দ ভরিয়ে দেয়। আরে আমি এক পাপিষ্ট বান্দা, আইন্দার পরের মানুষ আমি, আইন্দার পরের মানুষ আমি, আইন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ভালো ভালো আরে রুহুটারে কবজা কইরা আজরাইল নিব দইরা। আরে রুহুটারে কবজা কইরা আজরাইল নিব দইরা, শূন্য হয়ে রইবে পয়রা, শূন্য হয়ে রইবে পয়রা। কে শুনবে কার কান্না গো? ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আরে আইন্দার ঘরে রাস্তা সুজা, তারা লইয়া পরের পূজা। বুলবুল শাহ আইন্দার ঘরে রাস্তা সুজা, তারা লইয়া পরের পূজা। আল্লাহ রাসূল মুর্শিদ পূজা, আল্লাহ রাসূল মুর্শিদ পূজা। পাগল মনের চান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ভালো ভালো
পারি এলে তুই একটা ঝপট পাঠিয়ে দিতে হবে। আরে সে তো হবেই। এত বছর পর আমার একমাত্র সন্তান বাড়ি ফিরে আসবে, আমি তার ওনারে আনন্দ উল্লাস করবো না, তা কি হয়? এবার চলো বন্ধু। তাই চলো। বাপ যায় ও এটা ইয়ে করলে এটা বাপ লাগায় হ্যালো হ্যালো, এই ঘরে আনলি কেন রে বাবা? খাবার করে দিলে তো পারতিস। খাবার করি একটু অসুবিধা আছে বাবু। ভদ্রলোকের মেয়েরা খাইতেছে তো, ভদ্রলোকের মেয়েরা খাইতেছে। আপনি পুরো মানুষ, ঝামেলা হবে বটে, তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবে। আজ কিসের সামনে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনা গোনা হাসি হয়ে হল। আপনি কিন্তু কোনো খবরই রাখেন না বটে। আমাদের বড় বাবু আজ জন্মদিন, আজ জন্মদিন। এই দিনে তিনি জন্মেছিলেন বটে। আপনি তার বাপ। এই দিনে জন্মেছিল শৈলে, আমার ঠিক মনে নেই। তোর মা হয়তো হতে পারবে। আচ্ছা আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল শৈলে, তাকে কি দেখেছে? আশীর্বাদ দিয়েছে তার, আর তার পদধূলি। আপনি তেনার শাশুড়ির জন্য নতুন কাপড় কিনে এনেছে, আর ভাইয়ের দুলো জিভে টিকে এনেছে। শাশুড়ি মেম সাহেব আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হও বাবু, রাজ রাজেশ্বর হও। বাড়ি ফিরিয়া মাকে দেখে জিজ্ঞাসা করলে না, শাশুড়ির আশীর্বাদ নিয়ে হলো। বাড়ি দুনিয়া কাঁদবেন না বাবু, কাঁদবেন না। আগে খেয়ে নিন বাবু। 20 বৎসর আপনার এই সংসারে আছি, অনেক কিছু দেখলাম। আমরা মূর্খ বটে, কিন্তু বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে জানি বাবু, ভক্তি শ্রদ্ধা করতে জানি। ভুবন, আজকে বাবু আজ বাড়িতে আজ উৎসব। আমার কপালে এই শুকনো রুটি আর আলু ভাজা। আমার ছেলের জন্মদিন, হ্যালো, আর আমার অদৃষ্টে হচ্ছে এই শুকনো রুটি দুখানা রুচি, একটু একটু দই সন্দেশ আর একটু মাছ আমার ভাইকে জুটল না। যেমন কপাল করে এনেছে তেমনই তো খাবে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছি। আমার এই পুরা অদৃষ্টে
নইলে সারা জীবন দুঃখ কষ্ট করে যাকে আমি মানুষ করেছি সে আমার দিকে তাকায় না। কে নেই রে বাবু, কে নেই? কাঁদবেন পরে বাবু, আমি কে নেই? ওই অশান্তগুলো আমি খাবো না। আমার সূত্র কুকুরের মুখে ছুঁড়ে ফেলে দে এই শক্ত রুটি। আমি টিপ্পনের জলে বেঁচে গেছি, কোনো দাবি নেই ছেলের উপর। আমি খুব মাইনি করার চাকর ডাক্তার বাবুকে কি হলো রে ভুবন? এই লোকটাই তোর মতো যাচ্ছে কেন? কি বললে তুমি? আমি তোর আজ্ঞে না, আপনি তো হতে যাবে কেন? আপনি হচ্ছেন নবাব সরফরাজ খান। ভুবন সাহেবকে কার নাহলে গালির চা পেতে দে। আমার যদি সাবেকে থাকতো এর জবাব আমি মুখে দিতাম না। তোমাকে আমি একটু তোর এ, কি বললে? কি বললে বেটা? তুই বল, একবার কথাটা বল তুই। সুর দিয়ে যদি তোর মুখ আমি বেঁকে দিতে না পারছি, তার নিমাকে মুখ আর চিহ্ন। ছেড়ে দিন, ও বুড়ো মানুষ, শুকনো রুটি আর আলু ভাজা খেতে পারছে না বলে তাই। আর যদি কোনোদিন এই অশ্লীলতা করেছিস, আমি তোর বাপের নাম পড়ে দেবো। তুই তোর ছোট লোক জানোয়ার কথা। এই ভাষা মানে তোরা খেলালে, তারও পয়সার চাকর এটাই আমার পাওনা, এটাই আমার পাওনা। কি হয়েছে রহিম? সাহেব তো তুই খুব কমকে দাও। Get it. তাই রাগ করে খাবে না। আবার আমাকে বলছে জুতো মারবে বেটা। মারো তো জুতো, মারো জুতো, শক্ত থাকে মারো জুতো। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে তুমি জুতো মারবে? যত বড় মুখটা, এত বড় কথা। সারা জীবন ছোট লোকের সাথে চলতে চলতে আমার জীবনটা শেষ হয়। আরে ওরা বলটা জানবে কি করে? খেতে দাও মা লক্ষ্মী, ও বুড়ো মানুষ, শুকনো রুটি আর আলু ভাজা খেতে পারছে না বলে তাই। ওকে খেতে দাও। বুড়ো মানুষ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আজই ওরা দাদার কাছে সাতখানা করে লাগিয়েছে। দাদা আমায় কি ভাবলো শুনি? পোড়া মুখে, পোড়া মুখে ফুলে যতই ঢালি, আমার কোনো
করে দিয়ে গেলাম আমার যেদিন ধরবো আর মাংসগুলো আলাদা করে ছাড়বো এটা ছোট বসে বসে খেয়ে রামের গুণ। আমি তো তেলটা মজিয়ে দিচ্ছি পুরা অদৃষ্ট রাস্তার কুকুর এসে আমার মুখে লাথি মেরে যায় মৃত্যু আমার সাথে গুণে ভালো ছিল মৃত্যু আমার সাথে গুণে ভালো ছিল দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন কর্ম করে এসেছেন তেমন বলতো পাবে। আমাদের দেশে বলে পুরো বাপ আর মরা ছাগল একই সমান। বাগানে দেয় ছেলে পুলেরা, বাগানে দেয় ছেলে পুলেরা। যাবো আমি পালিয়ে যাবো আমি পরের বোঝা বহন করে জীবনে ধারণ করা আমার কাছে মানে মায়া বছরের মধ্যে একটিবারের মতো না আমি চলে যাচ্ছি দাদু ভাই, আমি চলে যাচ্ছি তুমি যদি শুনতে পাও আমি মরে গেছি দাদু ভাই, আমার জন্য দুপুরটা চোখের জল ফেলো দাদু ভাই। অথচ স্বামী আমার জানে আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি, দিলে নরকের পথ ধরে আমি এগিয়ে যাচ্ছি ঠাকুর, পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। আমি যে
হ্যালো মিথ্যা পাই চুপ। আরে তোমার চোখে জল? ডোন্ট বি ইমোশনাল মাই ডার্লিং, ডোন্ট বি ইমোশনাল। আরে জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। আরে ইচ্ছার বিরুদ্ধে মানুষকে অনেক কিছু করতে হয়। আপনি ভয় পাবেন না স্বর্ণেন্দু, স্পর্শে কাতর আমি নই। না হঠাৎ যেন চোখে কি একটা পড়েছিল তাই। আজ একজন মালদার লোক আসবে, হঠাৎ কন্ট্রাক্টর করে প্রচুর কাঁচা পয়সার মালিক হয়েছে। যদি তুমি তোমার নাচে গানে তার মনোরঞ্জন করতে পারো, তবেই তোমার ফিউচার ব্রাইট। কি করতে হবে বলুন? নারীর তো তেমনি মুখ্য অস্ত্র আছে, প্রয়োজনে সবগুলো প্রয়োগ করবে। কারণ ভদ্রলোক বিবাহিত, এত সস্তা ভঙ্গি দিয়ে তার মন জয় করা কিছুতেই সম্ভব হবে না। লোকটা বাঙালি তো। আর বাঙালি বাঙালি তো বটেই, তবে ছাপোষা বাঙালি। আমরা যাদের বলি মধ্যবিত্ত, আইন আত্মকেন্দ্রিক। হঠাৎ হঠাৎ প্রচুর কাঁচা পয়সা পেয়ে। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, হ্যাঁ, বলো রমা, বলো জন্য বলো। আচ্ছা এর আগে কি আপনি আমাকে কোথাও দেখেছেন? ঠিক মনে পড়ছে না। আচ্ছা তাহলে প্রথম পরিচয় আপনি আমাকে কিভাবে এখানে নিয়ে আসলেন? আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম, অথবা যদি পুলিশের কাছে কমপ্লেন করতাম। পুলিশ? না না না, এটা কিন্তু হাসির কথা মোটেই নয়। আমি যদি দেখো মিতা, যারা স্বীকার করে তারা দেখলে বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। কিন্তু মিতা, তুমি একটু লক্ষ্য করে বুঝতে পারবে, এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশনে হাজার বেশি তরুণী নামে, তারা কি সবাই অফিসে কাজ করে? তাহলে আরে এরকম কয়েকটা মেসেজ ক্লিনিক আছে আমার, তারাও আসে, তাদের কিছু ইনকাম হয়, আমাদের ফুল প্রাইস ইনকাম। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, বলো মেয়েদের সাংসারিকতার দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে এভাবে নরকে ঠেলে দিতে, এর জন্য কি আপনার বিবেক বিদ্রোহ করে না? বিবেক? স্বর্ণেন্দু বাবু, বিবেক? আরে বিবেক মানুষ সত্য অসুখ হচ্ছে ছাদ্য কথা, মন ভোগানো ছাদ্য কথা। সন্তান প্রথম অর্থ উপার্জন করো, বিবেকের খিড়কিটা খোলা রেখে। আচ্ছা ধরুন কোন দুর্বিপাকে যদি হঠাৎ আপনার বোন এসে এই পথে চমকে উঠলেন যে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। আপনার বোন এলো, যথারীতি আপনার দালালদের হাতেও পড়লো। এখন আমার সামনে এসব আলোচনা করবে মিতা, তাহলে আমি তোমাকে একবার সাবধান করে দিচ্ছি, আমারও কিন্তু ধৈর্য সময় নয়। আমি এমন কিছু একটা করে বসবো। মার্জনা করবেন স্বর্ণেন্দু বাবু, আমি জানতাম না যে আপনার মতো একটি মানুষেরও দুর্বলতম স্থান আছে, দুর্বলতম স্থান আছে। সাথী, দিনের পথে হারিয়ে গিয়েছিলিস, আমাকে কঠিন ওষুধের হাত থেকে বাঁচাতে তুই এই পথে একদিন হারিয়ে গিয়েছিলিস। আর আমিও পরীক্ষা করেছিলাম এই সমাজটাকে আমি নরকের কুণ্ড বানিয়ে তুলব। এই দুর্নীতি সমাজটাকে আমি নরকে পরিণত করব।
এসব নেশা ধরে তুই অন্য কোনো গলিতে ঢুকে পড়েছিস? আরে বাবা, তুই কি আমাকে পেটে মাথায় ভেবেছিস না রে? এই গলিতে আমি আগে কত এসেছি আর গেছি। রাতের পর রাত কাটিয়েছি। শোনেন তোর পা, তুই বস এখানে, তুই বস। ঠিক আছে, তুই এখানে বস শোনেন। আরে বাবা ঠিক আছে, আর নেশা আমার মোটে হয়নি এখনো। 2 বছর মা আমি সাবার। আমার নাম শৈলেন গাঙ্গুলি। শোনেন, এত দেরি হলো কেন তোর? আর বলিস না বাবা, এই সংসারে এমন সব ড্রামা কোনো মানে হয় না। এই মাই ডিয়ার ফাদার, আমার জীবন গাঙ্গুলি হঠাৎ করে বাড়ি থেকে কেন? আরে কেন আবার আমাকে জব্দ করার মতো বলবে? আচ্ছা এই তুই বল ভাই, আমার বাবাকে আমি কষ্ট রেখেছি, কেটে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, কোন অসুবিধা রেখেছি আমি? আমার তো মনে হয় তুই যা করেছিস অন্য কোনো ছেলে তা করে না। বোঝা বোঝা, সে কথাটা আমার বাবাকে বুঝিয়ে বল। আরে তুমি তো বেটা কেন নিচ্ছিলে, জীবনে কিছুই করতে পারে না, গাড়ি বাড়ি মান সম্মান কিচ্ছু না তোমার। শোনেন, হয়তো অভিমানে বাড়ি ছেড়ে চল। Go to hell! আমার ফাদার জীবন গাঙ্গুলি এমন একটি বাপ আমার চাই না। তুই কি কাউকে খুঁজতে পাঠিয়েছিস? আরে বুড়ো মানুষ, আর কোনো দরকার নেই বাবা, এই 2-4 দিন বাদে ফিরে আসবে। আরে বাইরের জগতে একটু ঘুরে দেখে আসুন না। এই শরীরের মতো কেউ রাজভোগ নিয়ে বসে নেই, অকৃতজ্ঞ প্রেমান। শোনেন, এই পৃথিবীতে বাবা মায়ের মতো কোনো জিনিস নেই, আর ভাই বোনদের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। আমরা দাঁত থাকতে আসলে দাঁতের মর ছাকা বুঝি না। যেদিন তোর বাবা এই জ্ঞান দিবি না সবাই, একদম জ্ঞান দিবি না। আমি কি কাউকে কম বুঝি নাকি? নইলে 20 বছরের মধ্যে করতে হতে পারতাম। শোনেন, চারটা বিরাট বাড়ি করেছি, 3 গাড়ি। ভাগ্য আমাকে তুলে দিচ্ছে ওই সৌভাগ্যের জন্মজি করে। মা পছন্দ হলে যত টাকা লাগিয়ে দেব।
আগে 200 টাকা দে। আরে মা এত আমার কোন মোটর আগে পনি করতে হবে। আরে বাবা, যে লাইনে যে দোস্তরি মাল হাতে না পেলে মতি বেবি কিছুতেই বেরোবে না। তবে আমি তোকে কথা দিচ্ছি, মাল যদি তোর পছন্দ না হয় তবে 100 টাকা ফেরত পাবি। আচ্ছা দেখতে চল নাচুর বন্ধা এই টাকা শোনেন, তুই এখানে একটু বস। আমি মিতাকে ডেকে আসছি। দু টাকা আল্লাহ করে আরো দেবো। শৈলেন, তুই কোথাও চলে যাসনি। শৈলেন, তুই এখানে একটু অপেক্ষা কর। যাবো কোথায় বাবা, ডাক গম্মতি ভেবেছে। Eat and everybody. বেমান, শুধুই বেমান। বাবাটাকে আমি দেখে নেব, আমাকে জব্দ করবে, লোক চোখে হ্যাঁ করবে আমাকে। আলোটা একটু নিভিয়ে দিন, আলো আমার অসহ্য লাগে। নাচো মিতা, নাচো। যেভাবে নেচেছিল বাংলার, বিহার, উড়িষ্যার নবম সিরাজউদ্দৌলার দেহ প্রসারিণী আলেয়া, তুমি নাচ গিয়ে আমার বন্ধুর মন থেকে তুমি আনন্দ ভরিয়ে দাও।